যে নাইট ক্রিম দিয়ে আপনি প্রথম দিন থেকে রেজাল্ট বুঝতে পারবেন যে আপনার স্কিন ফর্সা হয়ে যাচ্ছে। এই নাইট ক্রিমটা এমন একটা নাইট ক্রিম যেটা যুগ যুগ ধরে ইজিপ্টের রানীরা একেবারে অনেক বছর ধরে ইউজ করতেছে এবং এটা কিন্তু খুবই লিমিটেড স্টক আছে। অলরেডি আজকে যারা শোরুমে গেছে তারা অনেকেই কিন্তু পায়নি, ঠিক আছে, অনেকেই হচ্ছে পায়নি। সো সন্ধ্যার পর থেকে মনে হয় শোরুমে গেলে পাবেন বা আগামীকালকে থেকে শিওর পাবেন, ঠিক আছে। হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, আমি নুসরাত শামস মানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স অ্যান্ড স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে। যে যেখানে থাকুন না কেন লাইভটাকে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দেবেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা। হে আপু, হ্যালো আপু, আমি বলি কোর্স কমপ্লিট করার জন্য আমি প্রথমে কয়েকশো পিস স্টকে এভাবে হচ্ছে রাইখা দিয়েছিলাম যেন সবাই কোর্সটা কমপ্লিট করতে পারে। আজকে প্রথমে শোরুমে দিতে পারিনি, স্টক নিয়ে টান পড়ছিল। পরে হচ্ছে ওই কয়শো পিস আমরা হচ্ছে আবার শোরুমে পাঠাইছি, ঠিক আছে, শোরুমে পাঠাইছি। তাই সকালবেলা আজকে যারা গেছেন বা দুপুরে বিকালে গেছেন তারা কিন্তু ক্রিম পান নাই, ঠিক আছে। এই ক্রিমটা যাদের নেওয়ার ইচ্ছা সবাই হচ্ছে 3টা করে নিয়ে নেবেন, ঠিক আছে। ইজিপ্টের নাইট ক্রিম যাদের নেওয়ার ইচ্ছা যে আপু আমি ইজিপ্টের নাইট ক্রিম মাখবো তারা এটা নিয়ে নেবেন, ঠিক আছে। আপু লাল স্কিনে দেওয়া যাবে, আপু লাল স্কিন আপনি পিঙ্ক কোলাজেন ইউজ করে অ্যাপ্লাই করতে পারবেন। যেই কোনো ক্রিমই হচ্ছে লাল স্কিনে পিঙ্ক কোলাজেন দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করবেন আপু। এবং এই ক্রিমটা মানে আপনার কাছে খুবই ভালো লাগবে, কারণ কি আপনার স্কিন যদি ভালো হয় আপনি ফর দ্য ফার্স্ট ডে থেকে, ঠিক আছে, একদম 1 নম্বর দিন থেকে দেখবেন যে আপনি রেজাল্ট বুঝতে পারবেন, ঠিক আছে, আপনার স্কিন যদি ভালো হয়। আর যদি আপনার স্কিন খারাপ হয় যে আপু আমার স্কিন ভালো না, আমার স্কিন খারাপ, তারপরও আপনি 3 দিনের থেকে বুঝতে পারবেন যে না আমার স্কিনটা ব্রাইট লাগতেছে, হোয়াইট লাগতেছে এবং এটা আপনাকে প্রচুর পরিমাণে হোয়াইট করবে, যেটা আপনাকে কোনো অন্য ক্রিম করতে পারবে না। রাফি আমার ওষুধ খাইনি, অ্যান্টিবায়োটিক খাইতে বলি না শত আমার ইয়ার উপরে লাস্ট ফার্মার প্যাকেট বা তোমার ভাইয়ারে জিজ্ঞেস করে বলে দিবে। হাই ডল আপু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছো আপু। পিম্পল স্কিনে দেওয়া যাবে? হ্যাঁ আপু দেওয়া যাবে। আপনি যদি জিনসিং সোপটা ইউজ করেন, আমাদের মেডিকেটেড ক্রিমটা ইউজ করেন, এইটা ফুল ফেসে দিয়ে যে জায়গাতে পিম্পল শুধুমাত্র মেডিকেটেড ক্রিমটা লাগাবেন আর জিনসিং সোপ দিয়ে মুখটা ধুবেন, ঠিক আছে। তাইলেই হচ্ছে আপনি এটা চোখ বন্ধ করে অ্যাপ্লাই করতে পারবেন, চোখ বন্ধ করে অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু আপনাকে প্রচুর লেভেলের ফর্সা করবে, এটা কিন্তু আপনাকে একেবারে প্রচুর 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 লেভেলের ফর্সা করে ফেলবে। যারা স্কিনটাকে প্রচুর লেভেলের ফর্সা করতে চান যে মানি আপু আমি হচ্ছে স্কিনটাকে প্রচুর লেভেলের ফর্সা করতে চাই, স্কিন থেকে দাগ রিমুভ করতে চাই, আপনি একদিনের মাথাতে দেখবেন এটা আপনার স্কিনের দাগ রিমুভ করে ফেলছে, ঠিক আছে। একটা মিনিট আমি ওষুধটা খাইয়া নিই। আমার গলা ব্যথা, আমি কথা বলতে পারি না, আমার ডাক্তার ওষুধ দিছে, ঠিক আছে। আমি গলা ব্যথায় আমার অবস্থা খুবই খারাপ, অ্যান্টিবায়োটিক চলতেছে আমার। আপু জিনসিং ক্রিম মিক্স করা যাবে? হ্যাঁ আপু এটা মিক্স করা যাবে, কিন্তু একবারে মিক্স করবেন না। এই ক্রিমের সাথে যদি কোনো কিছু মিক্স করতে হয় ইনস্ট্যান্ট জায়গায় মিক্স করবেন। ধরেন এইটা অল্প একটু নেবেন, জিনসিং ক্রিম একসাথে নেবেন, মিক্স করবেন, ভিটামিন সির সাথে মিক্স করবেন, ভিটামিন সিটা আগে দিবেন মিক্স করা থেকে। ভিটামিন সি যে ক্রিমটা ভিটামিনটা, ঠিক আছে, ভিটামিন ক্রিমটা আপনি এমনি দিলেই ভালো হবে। রাফি এটার ভিতরে ছোট্ট একটা গোলাপি কালার ক্রিম আছে, নাহলে আমার ঘরের ড্রেসিং টেবিলের উপরে দেখো ছোট্ট একটা ক্রিম আছে ভিটামিন লেখা, খুবই সুন্দর কিউটের ডিব্বা একটা প্যাকেজিং। আপু SM মানিয়া সিরাম পিঙ্ক কোলাজেন অ্যান্টি কি অ্যাকনে নাইট গ্লুটা মিল্ক ফেস ওয়াশ ইউজ করছি তবুও মুখে। আপু আপনি হচ্ছে হলো আপনি যেটা করবেন সেটা হচ্ছে জিনসিং সোপ লাগাবেন, ঠিক আছে। মুখ ধোয়ার আইটেমটা আপনি সবসময় হচ্ছে আমাদের ইউজ করবেন, জিনসিংটা ইউজ করবেন, যেটাতে পিম্পল যায়। আপনি যেটা ভুল করতেছেন সেটা হচ্ছে আপনি মিল্ক ফেস ওয়াশটা ইউজ করতেছেন। মিল্ক ফেস ওয়াশ ফর্সাকারী ফেস ওয়াশ, এটা আপনার পিম্পল কমাবে না আপু, ঠিক আছে। এটা হচ্ছে স্পট হালকা হয়, পিম্পল এটাতে কমবে না আপু। পিম্পলের জন্য আপনাকে সাবান ইউজ করতে হবে, জিনসিং অথবা হচ্ছে চেরিতা। গরম পানি দিয়ে ওষুধ খাইছি, মুখে গেছে ওষুধ গইলা। আপু তোমার সব প্রোডাক্ট অনেক বেশি ভালো, লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু। রোজ ক্রিম অ্যাভেলেবেল না আপু, রোজ ক্রিম অ্যাভেলেবেল না। রোজ তো আপু এটার ধারের কাজ দিও না, এটা যে পরিমাণ ভালো কাজ করবে আপনার স্কিনে, রোজ তো এটার হচ্ছে ধারের কাছে না। এটার প্যাকেজিংটা আপনারা দেখেন না কত পরিমাণের প্রিমিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে রয়্যাল ক্রিম অথবা হচ্ছে স্বর্ণকুমারী, যেটাই বলেন না কেন, রয়্যাল ক্রিম অথবা হচ্ছে স্বর্ণকুমারী। এবং আপনারা যারা এটা দিয়ে ফর্সা হইতে চান দিনে বেলা, যদি দিনে বেলাও এটা আপনারা চেহারাতে লাগান, এইটা আপনার স্কিনটাকে দিনে বেলা পর্যন্ত ফর্সা করে ফেলবে, ঠিক আছে। যদি আপনি দিনে বেলাও এইটা লাগান যে ডে টাইমে আপু আমি এটা হচ্ছে স্কিনে লাগাইতেছি, ডে টাইমেই আপনার স্কিনটাকে ফর্সা করে ফেলবে। আপনারা যারা অন্য নাইট ক্রিমের ইউজার লাইক হচ্ছে আপনার কোলাজেন এক্সট্রিড ইউজার, আমি বলবো দিনে আপনি এটা দিয়ে 2 ঘন্টা রাখেন না। এবং যারা এক্সট্রিম রেজাল্ট চান, যারা আমি অতিরিক্ত ফর্সা হইতে চাই 2 বেলা লাগাবেন, দিনে দিয়ে 2 ঘন্টা রাখবেন, হচ্ছে চুলা বা রোদের কাছে যাবেন না, রাতে বেলা লাগাবেন, 2 বেলা লাগাবেন,
দেখবেন অসম্ভব লেভেলের ভালো রেজাল্ট পাবেন। আপু তোমার দই থানাকা অর্ডার করছে, আগামীকাল হাতে পাবো। আচ্ছা ঠিক আছে আপু, দই থানাকা অনেক ভালো আপু, ঠিক আছে এটা অর্ডার করছেন না, দেখেন রেজাল্ট দেখেন কি পরিমাণের ভালো, এটার ভিতরে দেখছো, ঠিক আছে কি পরিমাণের ভালো। আপু রূপের রানী তো অফার দাও জিনসিং সাবানে প্লিজ। আপু রূপের রানী আর জিনসিং এর কোনো অফার হবে না, রূপের রানী কইলেই তো আমার এটা একটু লাগাইতে মন চায়, ঠিক আছে রূপের রানী এইটা। হ্যাঁ এটা হচ্ছে আমার ওয়ান অফ ফেভারিট একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে স্নেইলের প্রোডাক্ট, এবং এইটা কোরিয়ানের যত স্নেইলের প্রোডাক্ট আছে হচ্ছে মিক্সনের প্রোডাক্ট আছে সবগুলো থেকে হচ্ছে বেশি ভালো। মাইসুন না মিক্সনের একটা জানি প্রোডাক্ট আছে কোরিয়ার, এটা আমার জামাই ইম্পোর্ট করে, প্রোডাক্টটা স্নেইলের না কি নাটের জানি, আমার মন নাই ঠিক, ঠিক আছে ওই প্রোডাক্টটা থেকেও আপু এটা ভালো। ওইটা দেখছি যে কোরিয়াতে খুব হাইপ, আমি এটা লাগাইছিলাম কিন্তু দেখলাম যে ওইটা থেকে আমার এটা বেশি ভালো, তো ওইটা লাগাই কি তো এটাই বললাম। তারপর হচ্ছে আপনাদের কোজারেক্স এর ইউজারটা আমি নিজেই, ঠিক আছে কোজারেক্স এর থেকেও আপু এটা হচ্ছে বেটার, আপনি এটা ইউজ করলে আপনার কোজারেক্সও ভালো লাগবে না, আপনার হচ্ছে জবে থেকে আমি এটা পাইছি আমার কাছে মনে হয় যে কোজারেক্স এটা থেকে কম ভালো, ঠিক আছে কোজারেক্স হচ্ছে এটা থেকে কম ভালো, এটা এত পরিমাণের ভালো। আপু আঙ্কেল কেমন আছে, আমার লাইভ ইয়া করলো কেন? আচ্ছা আপু আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছে, আঙ্কেল আমার বাসাতেই, এই যে দেখেন ঠিক আছে জাস্ট হচ্ছে স্কিনটা দেখেন একেবারে আপনার স্কিনটা এরকম গ্লসি গ্লোই এবং চকচকা হয়ে যাবে, এবং প্রথম দিন থেকে মানে ফর দ্য ফার্স্ট ডে থেকে হচ্ছে আপনি দেখবেন আপনার বয়স কমা শুরু হয়েছে, ঠিক আছে আপনি 7 দিন থেকে দেখবেন যে হচ্ছে আপনার স্কিনের বয়স কমা শুরু হয়ে যাবে, আপনার স্কিনের বয়স কমতেছে আস্তে আস্তে, ফর 7 ডেজ থেকে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে এবং এইটা 1 ঘন্টার ভিতরে আপনার স্কিনে কাজ করবে, স্মুথনেসটা দেখবেন আপনি উইদিন 1 আওয়ারের ভিতরে বুঝতেছেন যে 1 ঘন্টা যখন পর মুখটা ধুবেন, বা এটা ধরেন আপনি সারা রাত লাগাইছেন, বা এক গাছকে বেশিক্ষণ লাগাইতে পারিনি আপু 1 ঘন্টা আগে লাগাইছিলাম মুখ ধুয়ে ফেলাম, এটা কিন্তু সারা রাত রাখা যায়, সারা দিন রাখা যায়, 1 ঘন্টাও যদি রাখেন আপনি দেখবেন যে আসলে এটার রেজাল্টটা কি, ঠিক আছে এইটা দেখবেন আপনার স্কিনটাকে প্রচুর লেভেলের সুন্দর করে ফেলছে, বয়স কমায় ফেলছে, ঠিক আছে আপু কফিটা দেখাও। আপু এই যে আমাদের কফি, যেটা খেলে আপনি প্রচুর লেভেলের ওয়েট লস করবেন, যারা ওজন কমাইতে চান, ঠিক আছে যে আপু আমি হচ্ছে ওজন কমাইতে চাই, তারা হচ্ছে আমাদের এই কোকোয়া কফিটা নেবেন। আপনার ওজন যদি না কমে আপনি আমারে বললেন যে আপু আমার ওজন কমে না, এইটা খায়া, ঠিক আছে আমাদের কোকোয়া কফি যেটা খায় আপনার হচ্ছে একেবারে 100 হচ্ছে ওজন কমবে, ফাইবার কোকোয়া কফি, যেটার ভিতর আপনারা এরকম 20টা স্যাশেস পাবেন, ঠিক আছে 20টা স্যাশেস পাবেন, যেটার ভিতরে হচ্ছে 20টা স্যাশেস পাবেন, আপনারা 2টা 3টা করে, ঠিক আছে 2টা 3টা করে হচ্ছে ডেইলি খাবেন। এখন এটা আপনার ওয়েটের উপর ডিপেন্ড করে। আমার লাইফ বাঁচতেছে এখন তো রাখতেছে রাখ। আচ্ছা আপু আপু রাউটার সম্পর্কে কিছু বলো। রাউটার মানে কিসের রাউটার আপু? রাউটার কি বুঝলাম না তো, রাউটার কি ইন্টারনেটের রাউটার? রাউটার নিয়ে আমি কি কম আপু? ঠিক আছে রাউটার নিয়ে কি কম, আমি এখানে আইসিটি পড়াইতে আইছি যে আপনার এই রাউটারের ফিচার কমো, এটা কি বাইনারি আকারে যায় 001 এর ডেটা পাস করে নাকি কেমনে কাজ করে বুঝলাম। আচ্ছা এই দুইটা আপনারা যারা হচ্ছে কফিটা খাবেন, ঠিক আছে আপনারা যারা ওজন কমাইতে চান 2টা 3টা স্যাশেস, আপনাদের যত কেজি ওজন কমাইতে চান তয়টা স্যাশেস খাবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। যারা 100% চিকনি চামেলি হইতে চান, যে আপু আমি একদম চিকনি চামেলি হইতে চাই, তারা এটা খাবেন। মাঝখানে আমি প্রচুর একেবারে বলের মতো ফুইলা গেছিলাম, মানুষ আমার লাইভে আসলে বলতো যে আপনি তো দিন দিন খালি পটকা মাছের মতো ফুলতেছেন, ঠিক আছে আমার তখন খুব খারাপ লাগতো, ঠিক আছে আমার খুবই খারাপ লাগতো। আপনারা যারা তারপরে মনে করতেছেন মানিয়াপুর হচ্ছে স্বাস্থ্য বেশি, আপনাদেরকে বলবো আপনারা হচ্ছে আমার শোরুমে এসে আমার দেখা যাবেন, ঠিক আছে সামনেই হচ্ছে আমি মিরপুর শোরুমে আসবো, আমার হচ্ছে দেখা যাবেন, আমার সামনাসামনি দেখলে বুঝতে পারবেন যে আমি কি পরিমাণের ওজন কমাইছি এইটা খায়া, ঠিক আছে ওজন কমাইছি কি পরিমাণে ওজন কমাইছি কি পরিমাণের এটা খেয়ে, এবং আমার ডাবল চেইন প্রচুর বেড়ে গেছিল এইটা খেয়ে আপু আমি কমছি। এবং আপনারা যারা এক্সট্রিম কমতে চান যে 80-100 কেজি, আমি বলবো নিউ জেপি সহ কম্বো নেবেন 3300 টাকা। নিউ জেপি আমরা 7 বছর যাবত আমাদের পেজে সেল করি, ঠিক আছে এটা আমার দেখানো লাগে না লাইভে, এইটার সাথে জাস্ট বিকজ এটা কম্বো করে দিছি দেখে দেখাইতেছে, এটা ডেলি একটা খাইলেই আপনার হবে নিউ জেপি, ঠিক আছে আর এইটা এই দুইটা একসাথে নেবেন প্রাইস পড়বে 3300 টাকাতে,
প্রাইস পড়বে আপনাদের 3300 টাকাতে। যারা প্রচুর পরিমাণের ওজন কমাইতে চান, যে আপু আমি হচ্ছে প্রচুর পরিমাণের ওজন কমাইতে চাই, এত তাড়াতাড়ি স্কিনটা ঠিক করতে পারবো ভাবিনি, তোমার প্রোডাক্ট ইউজ করে 100% অথেন্টিক প্রোডাক্ট, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু এটার প্রাইসটা হচ্ছে 3300 টাকা। যারা অতিরিক্ত লেভেলের ওজন কমাইতে চান, যে আপু আমি হচ্ছে অতিরিক্ত লেভেলের ওজন কমাইতে চাই, আপু আমি প্রচুর পরিমাণের ফ্যাট, ঠিক আছে, আমার চর্বি, পেটে চর্বি, শরীরে চর্বি, সব জায়গাতে আপনার ফিগার একেবারে নায়িকা গোমত হয়ে যাবে, ঠিক আছে, মানে আপনি চিন্তাই করতে পারবেন না যে আপনার বডি কখনো এরকম সুন্দর হবে। এবং আমি হচ্ছে ডেইলি আপনাদের সামনে লাইভে হচ্ছে 2টা করে একসাথে গুলায় গুলায় খাই, কিন্তু আপু আমি এখন খাইতেছি না, কারণ আমি আপনাদের সামনে মাত্র হচ্ছে অ্যান্টিবায়োটিকটা খাইছি, তো তাই খাইতেছি না। আমি যদি একটু পরে খাই, মানে এটা পরে খাই, কারণ আমার অ্যান্টিবায়োটিক ছাড়াও আমি হচ্ছে ইফতার করে না আপু, ঠিক আছে, মাঝে মাঝে ভাল লাগলে এটা একটা খাই, নয়তো হচ্ছে যে আপনাদের লাইভের সময় আমি হচ্ছে একবারে 2টা খাই, ঠিক আছে, কারণ আমি ইফতারের সময় পুরো ইফতার খাইতে পারি না, যেমন আমি এখনো হচ্ছে পুরো ইফতার করি নাই, ঠিক আছে, বাকি খাবার যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি ধরেন আর একটু পরে খাবো, খাইয়া হচ্ছে এটা নর্মালিতে খাই, আর এখন খাবো না, হচ্ছে অ্যান্টিবায়োটিক খাইছি, লাইভের লাস্টে খেয়ে দেখাই দিব, ঠিক আছে, কারণ মাত্র অ্যান্টিবায়োটিকটা খাইছি। রাফি আমার একটু নর্মাল পানি আই না, তো আমি না ওষুধটা ইয়া দিয়া খাইছি, ওই যে পানির বোতলটা দিলে হইব, ঠিক আছে। এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 2200 টাকা করে। এইটা 100% আপনার ওজনটাকে কমাবে, এটা থাইল্যান্ডের খুবই ফেমাস একটা কফি, এবং আমাদের এইটা হচ্ছে এডিশনাল ভার্সন, ঠিক আছে, এটা হচ্ছে এডিশনাল ভার্সন, আপনারা একটু গুগল করে দেখতে পারবেন এটার ব্যাপারে, ঠিক আছে। ফাইবার কোকোয়া কফি দেখেন যে কত পরিমাণে রিভিউ, এটা খায় প্রচুর চিকন হয়ে যাবে আপু, হাত পা খুব কালো, কিভাবে ফর্সা করবো আপু। আমাদের বডি ক্রিমের তো প্রচুর রিভিউ শোনা, আমাদের লোটাস বডি ক্রিমটা নেবেন, কুচকুচে কালো, আমি তো দেখলাম যে আপুরা আমার মতো বডি ফর্সা করে ফেলাইতেছে একটা বডি ক্রিম ইউজ করে, এটার ভিতরে আছে লোটাস, ঠিক আছে, একেবারে আমার মতো যারা বডিটাকে ফর্সা করতে চান, ভাই আমি তো রাতে বেলা বডি ক্রিম লাগায় ঘুমাইতে পারি না, ঠিক আছে, আমি তো রাতে বেলা শোনা বডি ক্রিম লাগায় ঘুমাইতে পারি না। আপনারা যারা ঘুমাইতে পারেন আপনারা হচ্ছে বডি ক্রিমটা লাগায় দেখবেন কি পরিমাণের ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে, যেটা হচ্ছে অস্বাভাবিক লেভেলের একটা ভালো রেজাল্ট পাবেন আমাদের লোটাস বডি ক্রিম মাইখা। এবং আপনারা অন্য বডি ক্রিমের, মানুষের যে বডি ক্রিম দেখবেন সবার বডি ক্রিম সেম টেক্সচার অলমোস্ট, ঠিক আছে, সব সেম টেক্সচার, ঠিক আছে, একই কোম্পানি থেকে বানায় আনে সেম টেক্সচার, আপনি আমার মতো বডি ক্রিমের টেক্সচার কোনোটাতে পাবেন না। আমাদের সুইট ম্যাজিক বডি ক্রিম দেখছেন না, কারোর সাথে মিলে না, আমাদের স্যাফরন বডি ক্রিম কারোর সাথে মিলে না, এবং আমাদের এই বডি ক্রিম আনার পর থেকে আমি স্যাফরন বডি ক্রিম বলেন, আমাদের হচ্ছে ওই যে ভিয়েতনামের মিক্সিং বডি ক্রিম বলেন, সব বেচা বাদ দিয়ে দিছি, এই যে, ঠিক আছে। এই যে আমাকে গত পরশু দিন এক আপু রিভিউ দিল যে আপু কিম কথাই বডি ক্রিম 5টা মাখছি, ঠিক আছে, 5টা মাখছি অন্য পেজ থেকে নিয়ে, বিশ্বাস করবেন না আপু, যদি এক ফোঁটা সাদা হইতাম, যখন মাহি তখন সাদা লাগে, গোসল করলেই গায়েব, ঠিক আছে, বা সাবান দিলেই গায়েব আপু, নর্মাল পানিতে যায় না, সাবান দিলে গায়েব, কি যে বাউতাবাজি। 5টা লাগাইছি, বলছে এটা করবে করবে আপু, ধৈর্য ধরে 5টা লাগাইছি, একটু না হই নাই, জাস্ট আপনার এটা অর্ধেক ইউজ করে আপু যে রেজাল্ট পাইছি আপনার মন থেকে দোয়া, ঠিক আছে। আমি কিন্তু এখানে কোনো বডি ক্রিমের বদনাম করতেছি না, এই যে কিম কথাই যারা সেল করে এটা কিন্তু আপনাকে হচ্ছে জাস্ট ডে মেকআপ লুক দেয়, ওটা কিন্তু আপনাকে ফর্সা করবে না, কিন্তু এই বডি ক্রিম হচ্ছে আপনাকে 100% মানি ব্যাক চ্যালেঞ্জ করে হচ্ছে আপনাকে ফর্সা করবে। যারা প্রচুর লেভেলের বডিটাকে ফর্সা করতে চান, যে আপু আমি হচ্ছে বডিটাকে প্রচুর লেভেলের ফর্সা করতে চাই, বডি কালারটাকে চেঞ্জ করে ফেলতে চাই, তারা নিয়ে নেবেন হচ্ছে আমাদের লোটাস বডি ক্রিমটা, ঠিক আছে, এটা প্রচুর লেভেলের ফর্সা করবে, 3টা লাগাইলে আপনি দুধের মতো ফর্সা হয়ে যাবেন, ভূতের মতো ফর্সা হয়ে যাবেন, ঠিক আছে, এটার নাম দেওয়া উচিত ছিল ভূত বডি ক্রিম, ঠিক আছে, ভূতের মতো ফর্সা হয়ে যাবেন, কারণ 3টা ইউজ করলে, কিন্তু আপনি একটা ইউজ করলেই দেখবেন আপনি আমার মতো গায়ের রং পাওয়া কোনো ব্যাপারই না, 1-2 ব্যাপার, কিন্তু এইটাতে কিন্তু আপনার ডেড স্কিন সেল রিমুভ হয়, যেটা ওয়ার্ল্ডের কোনো বডি ক্রিমে হবে না। আমি তো এই পর্যন্ত আপু বডি ক্রিম তো প্রতিনিয়ত সবার মতো প্রতিদিন একটা করে বেচি না, ঠিক আছে আপু, তোমার প্রোডাক্ট ইউজ করে আমি অনেক ভালো রেজাল্ট পাইলাম, আমার ফেসের বডি অনেক ফর্সা হয়েছে, কিন্তু আমার গালের কি এক পাশে অনেকগুলো বিচি বিচির মতো হয়েছে, এই বিচিগুলো আপু বের না হয়ে ভিতর থেকে কালো কালো দাগ হয়ে যায়, কি করবো আপু। আমি বলি এটা হচ্ছে হলো ব্ল্যাক হেডস এর প্রবলেম, এটা মাঝে মাঝে আপু এটা আমারও হয়, এটা আমার না, এটা সবার হয়। এটা যেটা করতে হয়, ঠিক আছে, একদম স্কিনটাকে ভালো মতো করে ধুয়ে একটু সফট করবেন, ধরেন মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করলেন বা থানাকা দিয়ে মাসাজ করলেন, তারপর হচ্ছে একটা প্যাক লাগালে, মানে স্কিনটা যখন সফট তখন কি করবেন, একটা ব্রোন স্টিক পাওয়া যায়, যেই কোনো দোকানে গিয়ে বললেই হবে ব্রোন স্টিক দেন, কসমেটিক্সের দোকানে, ওইটা দিয়ে হচ্ছে ইয়া করে এটা দিয়ে বের করলেই হচ্ছে শালটা বের করে ফেলবেন, দেখবেন সাথে সাথে গায়েব হয়ে যাবে, ঠিক আছে, বের হয়ে যাবে, এবং হচ্ছে মানে রাতের ভিতরে দাগটা চলে যায় আপু। এটা না বের করে ফেললে এটা থেকে আরেকটা থেকে আরেকটা এরকম গুড়ি 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 হয়ে যাবে ফুল ফেসে, ঠিক আছে, এটা আপু সবার হয়, 1-2টা করে এটা সবার হয়, কিন্তু আপনি বের করতেছেন না দেখে আপনার অনেক দিন হয়ে যাচ্ছে, ঠিক আছে, অনেক দিন বের হয়ে যায়, এটা থেকে দেখবেন হচ্ছে কালো মুখওয়ালা শাল বের হয়, ভিতর থেকে সাদা কষের মতো কালো মুখওয়ালা শাল বের হয়, ঠিক আছে। সো ওই ব্রাউন স্টিক ইউজ করলে আর হবে না। আবার ঠান্ডা জীবনটা কদু কদু হয়ে যেতেছে।
আচ্ছা আপু নাইট ক্রিমের প্রাইস, ঠিক আছে, নাইট ক্রিমের প্রাইস হচ্ছে 1850 টাকা। যারা হচ্ছে আজকে নেবেন তারা পাবেন হচ্ছে 1700 টাকাতে। অফার কিন্তু, ঠিক আছে, অফার কিন্তু আগামীকালকেই শেষ। এই অফার হচ্ছে আগামীকালকেই সেল। আপু রোজার সময় বলে দিতেছি স্লিমিং ক্যাপসুল কেমনে খাবেন বলে দিতেছি। এইটার রেগুলার প্রাইস, এইটার রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের 1800 টাকা, 1850 টাকা করে। অফারে যারা নেবেন তারা পাবেন হচ্ছে 1700 টাকার সাথে হচ্ছে চাইনিজ বানানা লিপ বাম গিফট পাবেন, যেটা চায়নার অরিজিনালটা। আর যারা তিনটা নেবেন, ঠিক আছে, যারা তিনটা নেবেন তারা পাবেন 1600 টাকা করে, তারা হচ্ছে তিনটা বানানা লিপ বাম গিফট পাবেন। যারা হচ্ছে তিনটা নেবেন তারা পাবেন হচ্ছে 1600 টাকা করে তিনটা বানানা লিপ বাম পাবেন। এবং আপনি যদি দুইটা নেন তারপরেও আপনাকে 1700 টাকা করে পারচেস করতে হবে, ঠিক আছে, দুইটা বানানা লিপ বাম পাবেন। মানে মেইন কথা হইতেছে রেগুলার প্রাইস 1850 টাকা, অফারে একটা বা দুইটা নিলে হচ্ছে পড়বে 1700 টাকা করে। আর যারা তিনটার কম্বো নেবেন তাদের পড়বে 1600 টাকা করে। এবং সবাই এটা তিনটা নেবেন, কারণ আমি বারবার বলতেছি। এবং আপনারা জানেন আজকে সকালে যারা হচ্ছে আমার শোরুমে গেছিল, আপনারা কেউ দেখতেছেন নাকি যারা শোরুমে গেছিলেন, কেউ কিন্তু শোরুমে ক্রিম পায় নাই আপু। কারণ হচ্ছে অলরেডি আমাদের অনলাইনে এবং বিকাশে কাস্টমারের প্রোডাক্ট পাঠিয়ে শেষ ছিল। আমাদের কিছু ক্রিম আপু আমরা সবসময় রেখে দেই কোর্সের জন্য, কাস্টমারের কোর্সের জন্য, ঠিক আছে, যেন তারা কোর্সটা কমপ্লিট করতে পারে। সেই কোর্সের নাইট ক্রিম হচ্ছে পরবর্তীতে আমরা শোরুমগুলোতে পাঠাইছি, ঠিক আছে, পরবর্তীতে আমরা শোরুমগুলোতে পাঠাইছি আপু, ঠিক আছে। এটাই আমি বললাম যে এই ক্রিম যারা নেবেন তিনটা নিয়ে নেবেন, কারণ আপু এটা আসতে অনেক সময় লাগবে, ঠিক আছে, এটা আসতে হচ্ছে অনেক বেশি সময় লাগবে। এবং এই অফারটা আজকে আমি কন্টিনিউ করতাম না, করছি শুধুমাত্র শোরুমে যারা পারচেস করতে পারেনি আজকে, দিনে গিয়ে যারা প্রোডাক্ট পায়নি তাদের জন্য, ঠিক আছে, দিনে গিয়ে যারা প্রোডাক্ট পায়নি তাদের জন্য। আমি হচ্ছে আপু সবসময় এই কাজটা করি নাইট ক্রিমের ক্ষেত্রে, যে একটা স্টক ধরেন আমি ওটা মানে চোখেই দেখি না, মানে রাইখা দেই, যেন হচ্ছে যেন যেসব কাস্টমাররা পরবর্তীতে কোর্স কমপ্লিট করতে পারে, তো এর আগেই ওই স্টকটা বাদ দিয়ে আমরা স্টক আউট ক্লিয়ার করে দেই নাইট ক্রিমের ক্ষেত্রে, যেন পরবর্তীতে ইনবক্সে যারা বলে যে আপু আমি আগে নিছি আমি কোর্স কমপ্লিট করবো তাদেরকে ওই স্টক থেকে দেই। এবার এটাও দিয়ে দিস আপু, ভিডা বায়োটিন সাপ্লিমেন্ট বানিয়ে হেয়ার টনিক কম্বো করে দিয়ে আপু। হেয়ার টনিকের সাথে ভিডা বায়োটিন যদি কম্বো করি, কম্বো প্রাইস পড়বে 3000 টাকা। ভিডা বায়োটিন আর চুলের তেলটা দিও তো। আর আমার একটা ক্যাপসুল আছে আমার রুমে রাফিয়া, নীল কালার, ভিডা বায়োটিন লেখা, ঠিক আছে, মান্নাত খেলে ওটা দিয়ে, ওইটা নিয়ে আসবা, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে হলো আপনাদের 1200 টাকা, ভিডা বায়োটিন হচ্ছে হলো আপনার 2000 টাকা, আসে হচ্ছে 3200 টাকা। যান দুইটা একসাথে দিয়ে দিলাম আপনাদেরকে 3000 টাকাতে, যান নিয়ে খুশি থাকেন, ঠিক আছে। যারা আমার মতো চুল করতে চান, যা আপু আমি হচ্ছে আপনার মতো চুল করতে চাই, সুন্দর চুল করতে চাই, চুল হচ্ছে ঘন করতে চাই, ঠিক আছে, লম্বা করতে চাই, তারা হচ্ছে এইটা নিয়ে নেবেন, ঠিক আছে, তারা হচ্ছে হলো আমাদের এইটা নিয়ে নেবেন, ঠিক আছে, তারা হচ্ছে আমাদের এই কম্বোটা নিয়ে নেবেন। প্রাইস পড়বে হচ্ছে আপনাদের 3000 টাকা করে, প্রাইস পড়বে 3000 টাকা করে। আপু আমার স্কিন অনেক পাতলা, আপু স্কিন পাতলা হলে স্কিন মোটা করার জন্য পিঙ্ক কোলাজেন লাগাবেন। আপু ক্রিমটা কত গ্রাম? আপু ক্রিমটা তো বিশাল বড়, দাঁড়ান দেখে নি। এই রাফিয়া দাও তো শোনা। এই যে আপু ভিডা বায়োটিন, ঠিক আছে, ভিডা বায়োটিন 25 গ্রাম, এই যে আপু 25 গ্রামের ক্রিম, ঠিক আছে, ভিডা বায়োটিন, ভিডা বায়োটিনটা, এই যে আমাদের ভিডা বায়োটিনটা। এবং আপনি যদি বাংলাদেশের কেন ওয়ার্ল্ডের যে কোনো ডক্টরে বলেন আপনি এই বায়োটিন খান, সে খুশি হয়ে যাবে, কারণ এটা ওয়ার্ল্ডের র্যাঙ্কিং 3 নম্বরের ভিতরে একটা, মানে 3টা র্যাঙ্কিং এর ভিতরে এটা হচ্ছে 1 নম্বর, মানে 3টা যদি না মানে বায়োটিন থাকে এর ভিতরে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে র্যাঙ্কিং নম্বর 3 ওয়ার্ল্ডের। দুইটা হচ্ছে ইউএস এর আর এটা হচ্ছে থাইল্যান্ডের। 1-2 যেটা হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার পজিশনের, যেটা এই দুইটা হচ্ছে হলো আপনার ইউএস এর, আর এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের। আর ওইটার ওগুলার প্রাইস হইতেছে এক একটা 17,000 টাকা কইরা। আর যেটা 2 নম্বরে ছিল এটা 12 না 15,000 টাকা করে, আমি যাচাই করছিলাম, ঠিক আছে। সো ওইটা হচ্ছে ইউএস এর আর এটা হচ্ছে থাইল্যান্ডের। 3 নাম্বার র্যাঙ্কিং আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং, এবং এটার ভিতরে জিঙ্ক আছে প্লাস হচ্ছে বায়োটিন আছে। এটা খাইলে যেমন আপনার চুল সুন্দর হবে, আপনার স্কিনে যদি পিম্পল টিম্পলের সমস্যাও থাকে সেগুলো চলে যাবে, ঠিক আছে, সেগুলো হচ্ছে চলে যাবে। নায়াসেরামাইড আর জিঙ্ক আপু পিম্পলের জন্য ভিতর থেকে কাজ করে। আপনাদের যাদের যেমন হচ্ছে আমার যে ছোট বোনটা, ও টিনেজার, ওর স্কিনে এবার দেখলাম প্রচুর ব্রণ উঠছে, প্রচুর ব্রণ উঠছে, এবং হচ্ছে ও যেহেতু টিনেজার ওরে আমি ওইভাবে প্রোডাক্ট দেই না। এবার আমি চিন্তা করলাম যে ওর যেহেতু এত পিম্পল, ও খুবই দেখলাম এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড, সো ভাবলাম যে ওরে বলে হচ্ছে নায়াসিনামাইড আর জিঙ্ক খাইতে দেবো। তো ওরে বলবো যে হচ্ছে এই বায়োটিনটা এবার দিয়ে দিব, ঠিক আছে, এই বায়োটিনটা হচ্ছে দিয়ে দিব, প্লাস হচ্ছে একটা নায়াসিনামাইডের সাপ্লিমেন্ট আছে সেটা দিয়ে দিব। সো এটাই বললাম যে যারা হচ্ছে চান যে আপু আমি হচ্ছে চুল নিয়ে অনেকদিন যাবত ভুগতেছি,
কোনো কিছুতেই আমার চুল পড়া কমতেছে না, তারা হচ্ছে বায়োটিন নিয়ে নেবেন। আপনাকে বুঝতে হবে আপনার শরীরে বায়োটিনের অভাব আছে, আপনার বডিতে হচ্ছে বায়োটিনের অভাব আছে। সো আপনি বায়োটিন খাবেন, বায়োটিন ছাড়া আপু কোনো মানে সলিউশন নাই। এবং দেখবেন যাদের রিসেন্টলি বাচ্চা হয়েছে বা বাচ্চা হওয়ার পর দেখবেন আপনার চুল পরে গড়াগড়ি অবস্থা, কুটি কুটি অবস্থা, বাচ্চা যখন পেটে তখনও দেখবেন গড়াগড়ি অবস্থা। কেন? কারণ হচ্ছে আপনার শরীরে বায়োটিনের ঘাটতি। ঠিক আছে, বায়োটিনের ঘাটতি থাকা যাবে না আপু। আপু আমার বডি দিন দিন কালো হয়ে যাচ্ছে, লোটাস বডি ক্রিম নেবেন, টেনশনের কোনো কারণই নেই। আমি গ্যারান্টি সহকারে বললাম, আপনি অন্য পেজে 10টা বডি ক্রিম 20টা বডি ক্রিম লাগাও যে রেজাল্ট পাবেন, আমাদের হচ্ছে লোটাস বডি ক্রিম অর্ধেকটার বেশি শেষ করলেই সেম রেজাল্ট পাবেন। ঠিক আছে, একটা ইউজ করলেই তার থেকে 4 ডাবল 5 ডাবল হচ্ছে রেজাল্ট পাবেন। ঠিক আছে, তার থেকে হচ্ছে 5 ডাবল 4 ডাবল রেজাল্ট পাবেন। এটা হচ্ছে প্রচুর পরিমাণের আপনার বডিটাকে ফর্সা করে ফেলবে। যারা অতিরিক্ত লেভেলের বডিটাকে ফর্সা করতে চান, যে আপু আমি হচ্ছে অতিরিক্ত লেভেলের বডিটাকে ফর্সা করতে চাই, বডির কালারটা ধবধবে লেভেলের ফর্সা করে ফেলতে চাই, বডিতে যত ট্যান আছে সবগুলো হচ্ছে ইনস্ট্যান্ট রিমুভ করে ফেলতে চাই। ঠিক আছে, আমার ঘাড়ের কালো দাগ, গলার কালো দাগ, এগুলো সবকিছু কমায় ফেলতে চাই, তারা হচ্ছে নিয়ে নেবেন আমাদের এই লোটাস বডি ক্রিম। ঠিক আছে, লোটাস বডি ক্রিম। আপু নাইট ক্রিম ইউজ করে কি আগুনের সামনে দেওয়া যাবে না? আপু নাইট ক্রিম ইউজ করলে হচ্ছে আগুনের সামনে যাওয়া যাবে না। নাইট ক্রিম হচ্ছে নাইট ক্রিম, এটা দিয়ে আপনি আগুনের সামনে গেলে তো আপনি পরে হচ্ছে জটালি বেটির মতো কালা হয়ে যাবেন। ঠিক আছে, আপনি কি জটালি বেটি? আপনাদেরকে নাইট ক্রিম বলছে কারে যে আপনি নাইটে ইউজ করবেন? যেমন হচ্ছে এই যে ভিটামিন সি, এইটা যে কোরিয়ানরা ইউজ করে, তারাও হচ্ছে আপু নাইট ছাড়া এটা ইউজ করে না, নাইট ছাড়া এটা ইউজ করে না। এটা কিন্তু অত বেশি ফর্সা করেন 3-4-5 সেট সর্বোচ্চ ফর্সা করবে, কিন্তু এটা কিন্তু তারা হচ্ছে নাইট ছাড়া ইউজ করে। এবং এটা আপনি 6 মাস 1 বছর লাগালে দেখবেন আপনার স্কিনের খোমাটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, পুরো কোরিয়ানদের মতো একটা টেক্সচারে চলে আসছে, কিন্তু আপনাকে সময় দিতে হবে। এটা কোনো হচ্ছে আপনার যে এরকম পাওয়ারফুল নাইট ক্রিম না। ঠিক আছে, পাওয়ারফুল নাইট ক্রিম না, এটা বানানো হচ্ছে হলো তাদের স্কিনের জন্য। সো আমাদের স্কিন এটা কাজ করতে সময় লাগবে, এটাই স্বাভাবিক। এটা রিভিউগুলো চেক করবেন, রিভিউ দেখতে দেখতে মনে করেন যে মাথাটা নষ্ট হয়ে যাবে, এটার এত পরিমাণের রিভিউ। ঠিক আছে, রিভিউ দেখতে দেখতে দেখবেন যে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, এটার এত পরিমাণের রিভিউ। ভিটামিন ক্রিম, আমাদের ভিটামিন ক্রিমের এত পরিমাণের রিভিউ। ঠিক আছে, আপনারা হচ্ছে হলো মানে গুগল চেক করবেন, টিকটক চেক করবেন, ইনস্টাগ্রাম চেক করবেন, জানি চেক করবেন, এনেই দেখবেন খালি রিভিউ আর রিভিউ। ঠিক আছে, এসি পাইলে এটি নেই ঘুমাইয়া জীবনটা লড়াই না। এখন তো হ্যাঁ রুম থেকেও এরা বাইরে না। এই যে দেখেন ওরা পার্সেল প্যাকিং করতেছে, প্রতিটা পার্সেলের ভিতরেই দেখেন আমাদের এই ক্রিম। ঠিক আছে, প্রতিটা পার্সেলের ভিতরেই দেখেন আমাদের এই ক্রিম। ঠিক আছে, দেখছেন এই যে ক্রিম, দেখছেন প্রতিটা পার্সেলের ভিতরে, মানে ওদেরও আপু এটা প্রচুর লেভেলের সেল হয়েছে। দেখেন মানুষ কতগুলো করে ইউজ করে এই ক্রিম এবং হচ্ছে রিভিউ দেয় তারা। ঠিক আছে, মানুষ কতগুলো করে ইউজ করে আর হচ্ছে রিভিউ দেয়, দেখছেন কতগুলো করে হচ্ছে ইউজ করে। এবং দেখেন স্কিনের চেঞ্জগুলো দেখেন, এই যে এটা ইউজ করে হয়েছে, কিন্তু এই যে দেখছেন এটা ইউজ করে হয়েছে। আমি তো আপনাদেরকে এইটাই বললাম, এটা একেবারে মানে হচ্ছে হলো একটা বড় ভার্সনও আছে, যে একেবারে যার ভার্সনও এটার আছে। মানুষ এত পরিমাণে এটা ইউজ করে, এটার এই কোম্পানির এই যে দেখেন সবাই এটা ইউজ করতে করতে সাকনা পাকনা বানায় ফেলায়। ঠিক আছে, আপনারা খালি রিভিউ চেক করবেন। ঠিক আছে, এরকম রিভিউ, এটা হচ্ছে ওদের ওনারের পেজে আমি ঢুকছি, ওদের খালি হচ্ছে রিভিউ, ওনার খালি হচ্ছে রিভিউ দেখায় যে দেখ এটা রিভিউ কত। ঠিক আছে, সো আমি এটাই বললাম, যারা চেহারাটাকে আস্তে ধীরে রেজাল্ট চানে, যে দেখেন ছেলে মেয়ে সবার এই স্কিন থেকে এরকম স্কিন হয়ে গেছে, দেখছেন এখন স্কিনটা একেবারে স্মুথ, অন্যরকম একটা হোয়াইট হয়ে গেছে। এইরকম যারা অন্যরকম একটা হোয়াইট চান তারা এটা নেবেন। এবং এটা আপনার মেলানিনের প্রোডাকশনটাকে খুব সুন্দর করে কমায় ফেলবে আস্তে ধীরে। ঠিক আছে, নর্মালিতে ক্রিম যেটা হয় যে আপনি যখন ছেড়ে দিবেন ক্রিম, আস্তে আস্তে যদি স্কিন যত্ন না নেন মেলানিন প্রোডাকশনটা বেড়ে যাবে। কিন্তু এই ক্রিমের ভিতরে এরকম একটা ক্ষমতা আছে যেটা আপনার স্কিনটা থেকে আস্তে 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 মেলানিন প্রোডাকশনটা এভাবে কমাবে যেন আপনার মেলানিনও বুঝতে না পারে যে আপনার স্কিন থেকে এটা কমতেছে, ও আর ব্যাক করবে না। ঠিক আছে, ও হচ্ছে আর ব্যাক করবে না। সো এইটা হচ্ছে এইভাবে আপনার স্কিনে কাজ করে, তাই কিন্তু সময় বেশি নেই। এবং কোরিয়ানরা কিন্তু সচরাচর নাইট ক্রিম ইউজ করে, আপনি গুগল করে সার্চ করেন, তারা এই একটা নাইট ক্রিম ইউজ করে, সেটা হচ্ছে ভিটামিন সি প্লাস নাইট ক্রিম। ঠিক আছে, ভিটামিন প্লাস হচ্ছে নাইট ক্রিমটা, এই যে এটা। ঠিক আছে, এই নাইট ক্রিমটাই হচ্ছে তারা ইউজ করে, এটার প্রাইসটা হচ্ছে 2000 টাকা করে। ঠিক আছে, এটার প্রাইসটা হচ্ছে 2000 টাকা করে। আপু স্কিনটা অনেক ডার্ক লাগতেছে, কি ইউজ করবো বলো প্লিজ। আপু স্কিন যাদের হচ্ছে ডার্ক লাগতেছে, অনেক ডার্ক নিয়ে আপনারা যারা টেনশনে আছেন, আমার মতো হচ্ছে এটা লাগাবে 7 মিনিট স্কিন ঠিক হয়ে যাবে। আমি লাগাই দেখাইতেছি।
আমার স্ক্রিনের একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, ঠিক আছে? স্ক্রিনের একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আমি এটা লাগাই 7 মিনিটের ভিতরে রেজাল্ট দেখাবো। এটার ভিতরে আপনার মিল্ক প্রোটিন দিয়ে এটা বানানো, মানে মিল্কের যে আমাদের হচ্ছে আমরা বলি না যে মিল্কের উপরে সর পড়ছে, এই সর দিয়ে হচ্ছে হলো এই জেলটা বানানো হয়, সরের জেল, ঠিক আছে? দুধের সর দিয়ে হচ্ছে এটা বানানো হয়, সরের জেল। এটা দিয়ে জাস্ট হচ্ছে হলো আপনারা 7 মিনিট রাখবেন, এটা দিয়ে হচ্ছে হলো জাস্ট 7টা মিনিট রেখে দিবেন, 7 মিনিটস। 7 মিনিটের ভিতরেই আপনারা রেজাল্ট বুঝতে পারবেন, উইদিন 7 মিনিটসের ভিতরেই হচ্ছে হলো আপনারা এটা রেজাল্টটা বুঝতে পারবেন যে এইটা আপনার স্কিনটাকে কি পরিমাণের ফর্সা করতেছে, ঠিক আছে? এইটা আপনার স্কিনটাকে কি পরিমাণের ফর্সা করতেছে। 7 মিনিটের ভিতরে দেখবেন স্কিন আপনার ফর্সা হয়ে গেছে। এবং এটা যখনই লাগাবেন চোখের নিচে উপরে ভালো মতো করে লাগাবেন, ঠিক আছে? নেলে কিন্তু ডার্ক লাগবে সেগুলো। এবং গলাতেও অ্যাপ্লাই করবেন, নেলে গলার সাথেও কিন্তু আপনার ফেসের কালার মিলবে না, ঠিক আছে? এটার ভিতরে হচ্ছে আইস পাবেন, বেরি পাবেন, এটার ভিতরে আইস পাবেন, বেরি পাবেন, মিল্ক পাবেন, সবকিছু একসাথে পাবেন। এটা আমাদের কাচের পুতুল কম্বোতে আছে আপু, হ্যাঁ ঠিক বলছেন, এটা হচ্ছে আমাদের কাচের পুতুল কম্বোতে আছে, যেটার প্রাইস 4500 টাকা। কাচের পুতুল কম্বো ঈদের আগে যারা ফর্সা হইতে চাচ্ছেন, কাচের মতো স্কিনটা করতে চাচ্ছেন, তারা হচ্ছে নিয়ে নেবেন কাচের পুতুল কম্বো। এবং আমাদের এই যে রয়্যাল ক্রিমের সাথে, মানে স্বর্ণকুমারী ক্রিমের সাথে এটার কম্বো আছে, এই যে আমাদের স্বর্ণকুমারী নাইট ক্রিমের সাথেও আপনারা হচ্ছে এটার কম্বো পাবেন, ঠিক আছে? স্বর্ণকুমারী নাইট ক্রিমের সাথেও হচ্ছে আপনারা এটার কম্বো পাবেন। আমি প্রাইজিংটা বলে দিচ্ছি, দাঁড়ান আমি একটু দেখে নেই প্রাইজিং, আমি নিজেই তো ভুলে গেছি, এত কম্বো। আচ্ছা, এইটার সাথে কম্বোতে পাবেন হচ্ছে 2600 টাকা করে, এইটার সাথে স্বর্ণকুমারী, ঠিক আছে? এইটার সাথে স্বর্ণকুমারী নাইট ক্রিমের প্রাইস হচ্ছে 2600 টাকা করে। যারা স্কিনটাকে ফর্সা করতে চান প্লাস হচ্ছে একটা জেল চাচ্ছেন ভালো মানের, তারা হচ্ছে এই দুইটা নিয়ে নেবেন, তারা এই দুইটা নিয়ে নেবেন। নর্মালিতে কিন্তু কেউ আপনাদেরকে জেল ওয়াশ করে ফর্সা স্কিন দেখাইতে পারবেন, আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম। কিন্তু আমাদের এই জেলটা যখন আপনি ওয়াশ করবেন, আপনি প্রচুর লেভেলের হোয়াইট হয়ে যাবেন, ঠিক আছে? আপনি যখন আমাদের এই জেলটা ওয়াশ করবেন, তখন আপনার স্কিন দেখবেন আপনার প্রচুর লেভেলের হোয়াইট হয়ে গেছে, আপনার স্কিনটা ধবধবে লেভেলে সাদা লাগতেছে, ঠিক আছে? একেবারে স্কিনটা সাদা হয়ে যাবে, আপনার স্কিনে দেখবেন যে কোনো দাগ দেখা যায় না, কোনো কিছু দেখা যায় না, একদম ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার, ঠিক আছে? ক্রিস্টাল ক্লিয়ার স্কিন হয়ে যাবে ইনস্ট্যান্ট। আপু বলো প্লিজ, কি বলবো? মাশাআল্লাহ আপু, আপনাকে অনেক অনেক সুন্দর লাগছে আপু মনি, তোমার জন্য দোয়া রইলো আমাদের অনেক ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা দিয়ে 7 মিনিটের বেশি কেউ রাখবেন না, আমি এটা বারবার বলি, ঠিক আছে? কারণ হচ্ছে এইটা কিন্তু অতিরিক্ত লেভেলের পাওয়ারফুল। এটার ভিতরে মিল্ক প্রোটিন ইউজ করা হয়েছে, এটার ভিতরে বেরি কোলাজেন ইউজ করা হয়েছে, এবং এটার ভিতরে আইস ইউজ করা হয়েছে, যে কারণে এটা দিলে দেখবেন স্কিনটা ঠান্ডা হয়ে যায়। এবং এটা আপনারা চাইলে ফ্রিজে রেখেও ইউজ করতে পারবেন, এটা হচ্ছে চাইলে আপনারা ফ্রিজে রেখে ইউজ করতে পারবেন, ঠিক আছে আপু? তোমরা হচ্ছে, আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দেয়, ঠিক আছে আপু? ঢাকার বাইরে ফুল পেমেন্টটা বিকাশ করতে হবে। আপু তোমার মতো বডি ফর্সা করতে চাই, লোটাস বডি ক্রিমটা নিয়ে নেবেন। যারা আমার মতো বডিটাকে ফর্সা করতে চান, তারা হচ্ছে লোটাস বডি ক্রিম নিয়ে নেবেন। আমি হচ্ছে এই যে মুখে এটা লাগাইছি না, আমি ওয়াশ করে আপনাদেরকে দেখাবো, ইনস্ট্যান্টলি রেজাল্ট দেখবেন। রাফি একটু গরম পানি নিয়ে আসো, ঠান্ডা হয়ে গেছে, গরম পানি নিয়ে আসো, কফি খাবো। আপু সবগুলো চুল মাথা থেকে ঝরে যাচ্ছে আপু, বায়োটিন খান, বায়োটিন খান আর আমাকে তেল লাগান, 100% আপনার চুল পড়া কমে যাবে। চুল নিয়ে কি টেনশনের কোনো কারণ আছে নাকি? চুল পড়া দুইটা কারণে হয়, একটা হচ্ছে আপনার উপরের সমস্যা, যেটা আমাদের টনিক দিয়ে তেল দিয়ে ঠিক হয়ে যায়, আমাদের এসএমের যেটা তেল আছে সেটাও আপনি নিয়ে নিতে পারেন, বা আমাদের টনিক হেয়ার অয়েল এটাও নিয়ে নিতে পারেন। আর আরেকটা হচ্ছে হলো যে আপু আমার হচ্ছে উপরে কোনো সমস্যা না, ভিতরে সমস্যা, তাইলে কি করবেন? তাইলে হচ্ছে আপনারা ইয়া নিবেন, তাইলে হচ্ছে আপনারা বায়োটিন নেবেন, বায়োটিন নেবেন, ঠিক আছে? বায়োটিন নেবেন। এই যে দেখেন আমি এটা ওয়াশ করতেছি, দেখছেন স্কিনটা দেখেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা লাগানোর পর আপনার স্কিনটা প্রচুর ঠান্ডা লাগবে, তাই বললে যে আপনি 1 ঘন্টা রাখবেন এই কাজ কিন্তু করা যাবে না ভুলেও। এইটা দিয়ে জাস্ট 5 থেকে 7 মিনিট, সর্বোচ্চ 7 মিনিট, আমি এটা 7 মিনিটের বেশি কখনোই রাখি না, ঠিক আছে? সর্বোচ্চ রাখলে 7 মিনিট রাখি। আমি এর আগে এটা ওয়াশ করে ফেলি, এটা প্রচুর পাওয়ারফুল, এটা ঠিক আছে? প্রচুর পাওয়ারফুল। ইনস্ট্যান্টলি ধরেন হুট করে আপনার জামাই বললো বাবু চলো আজকে একটু ঘুরতে যাবো, আপনার কি স্কিনে কোনো প্রিপারেশন নেই, সারাদিন রান্না করে স্কিনের অবস্থা নাজেহাল, ঠিক আছে? একটু সুন্দর লাগাইতে চাইতেছেন, জাস্ট এটা লাগাবেন, 7 মিনিটের ভিতরে স্কিন সুন্দর হয়ে যাবে। পরে পরে আপনার বাবুকে বলুন না হারে তোমার এত লেট হয় রেডি হইতে, কি যে বলবো, আপনার বাবু ও চায় থাকবো যে বেডি তো মেকআপও করলো না। এই ক্রিম আপু যদি আপনি ইউজ করেন, আমাদের এই ক্রিম যদি ইউজ করেন, আমি আপনারা বলে দিলাম, আপনি যদি ধরেন টানা এইটা
দুইটা ইউজ করেন, আপনি উইদাউট এনি মেকআপ বিয়ের পিড়িতে বসতে পারবেন, ঠিক আছে? উইদাউট এনি মেকআপ বিয়ের পিড়িতে বসতে পারবেন, আপনার কোনো মেকআপ লাগবে না, ঠিক আছে? আপনার যদি সময় থাকে, 1 মাস সময় থাকে হাতে, যে আপু আমার 1 মাস পর বিয়ে, আমি বলবো টানা এটা দুইটা ইউজ করে ফেলেন, আপনি দেখবেন উইদাউট এনি মেকআপ আপনি হচ্ছে বিয়ের পিড়িতে বসতে পারবেন, আপনার কোনো মেকআপ লাগবে না। উইদাউট মেকআপ মানে আপনার কোনো মেকআপের দরকারই হবে না, ঠিক আছে? আপনার কোনো হচ্ছে মেকআপের দরকারই হবে না। কি রে, এটা রানিকো? রানি না, এটা তো আচ্ছা, এটা এটি রানী রুনি মনে পইরা গেছে, কোম্পানি রানী সারা দিছে। এই যে আটা আছে রানী মনে খুললা পইরা গেছে, এই যে এটা হয়েছে আমার রানীওয়ালারা। রানী রানী রানী, ঠিক আছে? রানী স্কিন দেখেন, স্কিন দেখছেন কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। থু 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 থু, কারো যেন নজর না লাগে। এরপরে যেটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? এরপরে যেটা অ্যাপ্লাই করব, আমার থানাকা কই, থানাকা থানাকা, এই যে থানাকা, ঠিক আছে? এরপরে যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে থানাকা। থানাকার সাথেও কিন্তু আমাদের এই ক্রিমের কম্বো আছে, ঠিক আছে? আপনারা কম্বোগুলো চেক করবেন, আপনারা হচ্ছে আমাদের কম্বোগুলো চেক করবেন কি পরিমাণের হচ্ছে আপনারা হচ্ছে জাস্ট আমাদের কম্বোগুলো চেক করবেন, ঠিক আছে? যারা স্কিনটাকে প্রচুর পরিমাণের ফর্সা করতে চান তারা এটা নিয়ে নেবেন, ঠিক আছে? এটা জাস্ট 10 মিনিটের ভিতরে আপনার স্কিনে কাজ করবে, উইদিন 10 মিনিটস। দেখেন লাগানোর সাথে সাথে স্কিনটা কত হোয়াইট হয়ে গেল, আপনারাই বলেন, আমি কিছু বলবো না। আপনারা স্ক্রিনশট নিচ্ছেন না, জাস্ট আপনারাই দেখেন স্কিনটা কি পরিমাণের হোয়াইট হয়ে গেল। থানাকাটা হচ্ছে জাস্ট 10 মিনিট রাখবেন, আমি এটা ফুল বডিতে অ্যাপ্লাই করি। এই যে দেখেন আমার গলাও এখন ঠিক আছে, শুধুমাত্র থানাকার জন্য। আমি কিন্তু গলাতে কখনোই ডায়মন্ড ক্রিম ব্যতীত কোনো কিছু দিতে পারি, সেটা আপনারা খুব ভালো মতো জানেন যে আমার গলাতে প্রচুর অ্যালার্জির সমস্যা, আমি গলা মলাতে থানাকা দিয়েই বাচ্চা আছি, ঠিক আছে? নাহলে আমার ফেস যে পরিমাণ সাদা হয়েছে গলার সাথে মিলার কোনো প্রশ্ন ওঠে না। আপু নাইট ক্রিমটা পিলিং শেষে ইউজ করা যাবে? যাবে, পিলিং এর পর 2 দিন গ্যাপ দিবেন, ঠিক আছে? তারপর অ্যাপ্লাই করবেন। পিলিং শেষের পরে যখন দেখবেন জ্বালা পোড়া করতেছে সে রাতে নাইট ক্রিম ইউজ করবেন না, সে 2 দিন হচ্ছে রাতে বেলা ময়শ্চারাইজার লাগায় ঘুমাবেন, 3 নম্বর দিন থেকে হচ্ছে নাইট ক্রিম লাগাইতে পারবেন, ঠিক আছে? আমি হচ্ছে এই যে থানাকাটা লাগাইতেছে, আমাদের দই থানাকাটা যখন লাগাবেন এবং এটার ভিতরে দেখবেন একদম গুড়া গুড়া, ঠিক আছে? এটার ভিতরে হচ্ছে দেখবেন হচ্ছে একদম দানা 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 ইয়া আছে, চালের গুঁড়ার মতো। এটা যখন আপনার স্কিনে লাগাবেন আপনার স্কিনটা কিন্তু প্রচুর লেভেলের হোয়াইট হবে, ঠিক আছে? আপনার স্কিনটা হচ্ছে প্রচুর লেভেলের হোয়াইট হবে। দেখছেন? থানাকার প্রাইসটা হচ্ছে আপনাদের 1400 টাকা করে, আমাদের থানাকার প্রাইসটা হচ্ছে আপনাদের 1400 টাকা করে। এটা ফুল বডি প্লাস ফেসে আপনারা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? ফুল বডি প্লাস ফেসে হচ্ছে আপনারা থানাকাটা অ্যাপ্লাই করবেন। আমাদের আপু কাচের পুতুল কম্বোতে হচ্ছে আমার সাবান পাবেন, SM মানিয়া সাবান পাবেন, থানাকা পাবেন, তারপর হচ্ছে কোলাজেন X3 নাইট ক্রিম পাবেন, আর হচ্ছে আইস জেলটা পাবেন, ঠিক আছে? আইস জেলটা পাবেন। এই যে আমি এটা লাগাইছি না, আমি হচ্ছে এটা 10 মিনিট রাখবো, 10 মিনিট পর ওয়াশ করে ফেলবো। আমি এটা গোসলের আগে একদম ফুল বডিতে লাগাই, চুলটা পুরো একদম মনে করেন যে বাইদার নিবেডির মতো বাইধা, পরে হচ্ছে আমি এটা ফুল বডিতে অ্যাপ্লাই করে দুর্দান্ত রেজাল্ট, ঠিক আছে? একেবারে দুর্দান্ত একটা রেজাল্ট পাই। এবং আপু আমাদের পেজে আমি তো বললাম যে ঈদের যারা চান যে আপু আমি ঈদের চাঁদ মুখটা আমারই যেন হয়, 4500 টাকার কম্বোটা নিয়ে নেবেন, ঠিক আছে? 4500 টাকার কম্বোটা নিয়ে নেবেন। আর যদি চান যে না আপু আমি হচ্ছে নতুন যে ক্রিমটা আসছে একদম প্রচুর ফর্সা হইতে চাই, সেটার কম্বোও নিতে পারেন, ঠিক আছে? সেটার কম্বোগুলোর ওটা প্রাইজিং কম, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে তো আইটেম কম, তাই হচ্ছে প্রাইজিং কম। আচ্ছা, প্রাইজিং কম আপু, এখানে একবার প্রেস করলে সেটি কি ইনপুট বক্স চুল পড়া আচ্ছা সাবান সহ আপু কম্বো হচ্ছে 3500 টাকা করে। এই যে স্নো গ্লুটা সাবান আর হচ্ছে আমাদের স্নো গ্লুটা সাবান আর হচ্ছে হলো রয়্যাল ক্রিম, ঠিক আছে? আমাদের রয়্যাল ক্রিম প্রাইস হচ্ছে হলো সাবান, এটা না শোনো, সাবান আমার হচ্ছে ওয়াশরুমে ট্রান্সপারেন্ট একটা সাবান আছে SM এর, ওইটা আমি মানে আমার হচ্ছে লাইভের সাবান ছিল রাফিয়া, বুঝছো? ওইটা আমি নিয়ে ইউজ করি, পরে আর লাইভের সাবান আনতে মনে থাকে না অফিস থেকে।
আমার অর্ধেক জীবন গেল বিলের লুম খাইতে খাইতে। আপু আমার স্কিনটা প্রায় 3-4 শেড ফর্সা। আপু 3-4 শেড ফর্সা কোনো ব্যাপারই না, ঠিক আছে? আমাদের যে কোনো একটা প্যাক ইউজ করলে আপনি এর চেয়ে বেশি ফর্সা হয়ে যাবেন। 3-4 শেড আপু এটা নর্মাল শেড, ঠিক আছে? 3-4 শেড তো আমি প্রোডাক্ট মাইকে আপনারা ফর্সা করে দেখাই দিই যে 3-4 শেড ইনস্ট্যান্ট ফর্সা হয়ে গেল, ঠিক আছে? এই যে দেখেন এই তিনটার প্রাইস হচ্ছে আপনাদের 3500 টাকা করে। এই সাবানটা একটু বড়, আমি যেহেতু এটা ইউজ করি এরকম হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা করে, এটার প্রাইসটা হচ্ছে 1600 টাকা করে, এটার প্রাইসটা হচ্ছে 1850 টাকা। কিন্তু তিনটা কম্বোতে আপনারা 3500 টাকাতে, ঠিক আছে? 3500 টাকাতে এই তিনটা যারা নেবেন, যারা হচ্ছে একেবারে বেসিক চাচ্ছেন যে আপু আমার এত সময় নেই, আমার হচ্ছে একটা কম্বো করে দাও যেন আমি হচ্ছে ইউজ করে খুশি থাকি, ঠিক আছে? ইউজ করা খুশি থাকে তারা এটা নেবেন। আর যারা এটাও পারবেন না, খালি মুখ ধুবেন আর নাইট ক্রিম লাগাবেন, তারা 2500 টাকার কম্বোটা নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে মডারেট, এটা মডারেট। আর এটা হচ্ছে একদম বেসিক, যে আপু আমার হাতে সময় না, আমি অফিস করি, বাচ্চা সামলাই, বা আপু আমার নতুন বাচ্চা, আমার আসলে মুখ ধুইতে পারি সর্বোচ্চ, আর হচ্ছে আপু একটা নাইট ক্রিম রাতেবেলা লাগায় মানে হচ্ছে ঘুম দিতে পারবো, ঠিক আছে? এই ছাড়া সময় নেই, তারা 2500 টাকার কম্বো নেবেন। নাই মামা থেকে তো কানা মামা ভালো। বা হচ্ছে যারা প্রেগনেন্ট, যা আপু আমি আসলে প্রেগনেন্সিতে আমার শরীর প্রচুর খারাপ, আমাকে ডক্টর বেড রেস্ট বলছে, বা সারাদিন বমি করে, যেটা আমার অবস্থা ছিল, কিন্তু আমি আপু বমি টমি করতাম, অজ্ঞান হয়ে পড়ে থাকতাম, অজ্ঞান থেকে আবার যখন ঠিক হইতাম, আমার আয়নার দিকে দেখলে মনে হতো আল্লাহ আমার স্কিনটা যদি 2 দিন পর নষ্ট হয়ে যায়, আবার আমি স্কিন কেয়ার করতাম, ঠিক আছে? মানে আমার অবস্থা এমনও হয়েছে, আমি প্যাক ট্যাক লাগাইছি, লাগানো অবস্থায় আমি বমি করতে করতে অজ্ঞান হয়ে পড়ে আছি। আমার জামাই আমার ওই থেকে উঠাইছে, মনে করেন উঠাইছে, আমার প্রোডাক্টও গা থেকে শুকায় নেই, তার পুরা শার্টে আমার পুরা প্রোডাক্ট ভরা, ঠিক আছে? আমার এরপরে সে পানি টানি ছিটায় ছিটায় উঠাইছে। আমি হচ্ছে মানে আমি প্রতি 7 দিনে 3 দিন অজ্ঞান হয়ে যেতাম, এটা একদম নর্মাল ছিল। এত পরিমাণ ভমিট হইতো আমার প্রেগনেন্সিতে, এটা আমার 2টা প্রেগনেন্সিতেই সেম কেস হয়েছে। মান্নাতের সময় এটা আরো বেশি হয়েছে, এমন হয়েছে আমার ব্লাড বের হয়ে গেছে বমি করতে করতে, ঠিক আছে? এই মুখ টুক এগুলো মনে হতো ছিলা গেছে, খাইতে পারি না, আমার প্রচুর বমির সমস্যা, ঠিক আছে? আমি এখন কফি খাবো, এই যে কফি খাবো, কফি নিছি, কফি খাবো। ওষুধ খাইছে অনেকক্ষণ হয়ে গেছে, এখন কফিটা খাইতে পারবো। আপনারা যারা কিডনির সমস্যা, হার্টের সমস্যা, ঠিক আছে? কিডনির সমস্যা থাকলে আমি জানি কফি খাইতে পারে, আমার শ্বশুরিতে এমনিতেই মানে ডায়েট কফি খায় না, কফি খায়। আমি জানি না আপনাকে কিডনির সমস্যা থাকলে আপনারা কি কফি খাইতে পারবেন নাকি, ডক্টরকে জিজ্ঞেস করেন যে আমি কফি খাইতে পারবো নাকি। আমার শাশুড়ি এমনি কফি খুব পছন্দ করে, সে দেখি কফি মেটেড দিয়ে কফি খায়, তার জন্য আমি সবসময় বিদেশে গেলে ভালো ভালো কফি নিয়ে আসি, ঠিক আছে? এছাড়া যদি তার কফি শেষ হয়ে যায়, আমার থাইল্যান্ডের প্রোডাক্টের সাথেও আমি তার জন্য কফি আনাই। দেখা গেছে উনি একা খায় তো কফি, তো ওনার অনেক দিন যায়। কারণ আমি ওইভাবে আপু বাসাতে কফি খাই না বললেই চলে, আর আমি খাইলে একটু চকলেট কফি টাইপ খাই, সো ওইটা আমি এত বেশি খাই না, সপ্তাহে 1-2 দিন খাই। আর এখন তো এটা পড়ছে, এখন তো আর খাইতেই মন চায় না অন্য কফি। এটা খাইলে আপনাদেরকে, এটা খাইলে একটা সমস্যা হবে, আপনার পৃথিবীর আর অন্য কোনো কফি ভালো লাগবে। এটা পুরো চকলেটের মতো একটা টেস্ট, ঠিক আছে? চকলেটের মতো একটা টেস্ট, আপনি হচ্ছে মজা কইরা কইরা খাবেন, ঠিক আছে? মজা কইরা কইরা খাবেন, ডেইলি 2টা খাবেন, ঠিক আছে? মিনিমাম আপনাকে এটা ডেইলি 2টা কইরা খাবেন, ম্যাক্সিমাম আপনি 3টা খান, 4টা খান, জয়টা মন যায় খান, ঠিক আছে? আর সব থেকে ভালো কাজ করবে নিউ জেপির সাথে খাইলে। নিউ জেপির সাথে খাবেন হচ্ছে তারা যারা দ্রুত রেজাল্ট চান, এটা মানি আপু আমি দ্রুত রেজাল্ট চাই। আর যারা 2-3 কেজি চান, তারা ডেইলি 2-3টা স্যাশেস খাইলেই হবে। যা আপু আমার 2-3 কেজি চাই, আমার হচ্ছে মানে হচ্ছে 2-3টা স্যাশেস খাইলে হবে। কিন্তু নিউ জেপির সাথে কারা খাবেন, ঠিক আছে? নিউ, যেমন আমার পেটটা দেখেন আগে আরো ঢোল ছিল, ঠিক আছে? এই ঢোলটা কমাইছি, এই ঢোলটা কমাইছি। আমার কিন্তু মান্নাত হয়েছে 14 মাস চলে, আমার 2টা পরপর সিজার। সো এই সিজারের প্যাট আপনাকে যাদের সিজার আছে তারা জানেন যে এই ঢোলটা কমানো কত পরিমাণের ঝোল। এই ঝোলটা কমাইতে আমার দিন দুনিয়া বাইরে হয়ে যাবে, এটা আমি বুঝি, ঠিক আছে? কিন্তু এইটা খায় আমি প্রচুর উপকার পাইছি, যেটা খায় উপকার পাইছি, এবং এটা কিন্তু আমি প্রথমে নিজে খাওয়ার পর আপনাদেরকে এনে দিচ্ছি। আপনারা দেখছেন যে আমি এটা নিজে খাচ্ছিলাম, ঠিক আছে? নিজে খাচ্ছিলাম, আমি যেটা নিজে খাই না সেটা আমি আপনাদেরকে আনি না। কিন্তু আমার একটা সমস্যা, সেটা হচ্ছে 2-3 দিন স্লিমিং এর প্রোডাক্ট না খাইলে আমি বেলুনের মতো ফুইলা যাই, জাস্ট বিকজ আমার থাইরয়েডের কারণে। আমার প্রচুর হাইপোথাইরয়েড, এবং এটা প্রচুর বেশি, ঠিক আছে? প্রচুর বেশি। এই জন্য দেখবেন আমার 2 দিন পর পর গলাতেও সমস্যা থাকে। ডক্টর আমার এমনও মাঝখানে বলছিল যে আমার অপারেশন করা লাগবে, এবং থাইরয়েডের অপারেশনটা সামটাইমস এত ভয়ঙ্কর যে অনেকের হচ্ছে ভোকাল চলে যায়, ভোকাল হচ্ছে চলে যায়। রাকিবের একটা বোন আছে, ওর এরকম থাইরয়েডের অপারেশনের হওয়ার পর হঠাৎ হঠাৎ এরকম হয়, কয়েক ঘন্টার জন্য তার ভোকাল চলে যায়, সে কথা বলতে পারে না, খুব কান্নাকাটি করে। আমি একবার কুমিল্লাতে বিয়ে খাইতে গিয়ে দেখছিলাম তারে, দোলনা পাওনার নাম। তো হচ্ছে এরপরে দেখছি যে আবার কতক্ষণ পর চলে আসে, বাট চিন্তা করেন কখনো যদি না আসে। সো এটাই বললাম, এটা খুব রিস্কি একটা জিনিস, থাইরয়েড জিনিসটা। আল্লাহ কাউরে না দেখে, আমি তো বলি আমার দুশ্মনরাও যেন থাইরয়েড রোগটা না দেয়। এটার মতো ফালতু রোগ আর পৃথিবীতে কিছু না আপু। প্রতিদিন রান্নাঘরে থেকে স্কিনটা দিন দিন ড্যামেজ, কালচে হয়ে যাচ্ছে। রান্না
রান্নাঘরে থাকলে আপু অবশ্যই হচ্ছে হাইলোরনিক অ্যাসিড সুথিং জেলটা লাগাবেন অথবা আমাদের প্যাকটা লাগাবেন। উল্টা দেখবেন, যদি আপনি আমাদের প্যাকটা লাগান দেখবেন যে উল্টা রান্নাঘর থেকে আসার পর স্কিনটা ফর্সা লাগতেছে, কারণ আপনি মুখ যখন ধুইতেছেন প্যাকটা সরাবেন উল্টা ফর্সা লাগতেছে। আমি আপনাদেরকে বলি, আপনারা যারা রান্নাঘরে থাকেন সানব্লক ইউজ করেন না অথবা হচ্ছে রান্নাঘরে থাকেন, এতে কিন্তু আপনার মেস্তা বাড়বে। এক সময় কি হবে, আপনারা মেস্তার জন্য কান্নাকাটি করবেন, তখন সারাদিন স্কিনে প্রোডাক্ট লাগায় মেস্তা পার্মানেন্ট ক্লিন করতে পারবেন না। সো যখন বলে না যে বয়স থাকে তখনই ব্যাপারটা বুঝেন, পরবর্তীতে গিয়ে সারাদিন কান্নাকাটি করে লাভ হবে না। সো দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না, ঠিক আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। যেমন একটু পর আমি রান্না করতে যাব, আমার রান্নার মেনু হচ্ছে আজকে সাদা পোলাও, রোস্ট, গরুর মাংস। আজকে বাবুর্চি আমার হেল্প করবে, আমি রান্না করব। আমার জামাইয়ের ডিমান্ড, ঠিক আছে, আমার জামাইয়ের ডিমান্ড। আমার জামাইয়ের তারাবি শেষ, সে আবার 10 দিনে হচ্ছে খতম তারাবি পরে 3 রাকাত করে, সরি 3 পারা করে একদিন কইতেছে, 3 রাকাত করে 3 পারা করে একদিন। তার অলরেডি হচ্ছে তারাবি শেষ, সে এখন হচ্ছে আয়শা ধরেন একটু পরে সে তার হাসপাতালে যাবে, ওনাকে অলরেডি গেছে গা জানি না, ঠিক আছে। আয়শা সে হচ্ছে খাবে, গরম গরম খাবে, আমারে বলছে যে তুমি কিন্তু রান্না করবা। তো আমার যেমন রান্না করতে হবে, আমি যেটা করব প্রথমে হচ্ছে সানব্লক ভালো মতো করে মাখাবো, মাখায়া হচ্ছে এইটার উপরে আমি সুথিং জেল দিব অথবা এটার উপরে প্যাক দিব, যেটা যখন মন চায় সেটা লাগাবো, ঠিক আছে। প্যাক লাগাবো নয়তো সুথিং জেল লাগাবো। আমি কিন্তু সানব্লক তারপরেও লাগাই নেই। সানব্লক আমাদের এবং আমাদের মাই চয়েস সানব্লকটা এমন একটা জিনিস, আপনাদেরকে আমি মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনার যদি হালকা পাতলা মেস্তা থাকে বা যেসব ভাইয়াদের হালকা পাতলা মেস্তা আছে, আপনারা কোনো কিছু ইউজ করতে চান এই সানব্লকটা লাগান, যে মেস্তাটা আছে সেটাও চলে যাবে। যেসব আপুদেরও সেম যে আপু আমার একদম হালকা মেস্তা পড়ছে বা অল্প মেস্তা পড়ছে রোদে যেতে যেতে, আমি বলবো আপনারা এটা লাগান এবং যেটা হয়েছে সেটাও চলে যাবে। কারণ এই সানব্লকটা এমন একটা সানব্লক যেটা ড্যামেজ এখন হয়েছে সেটা তো ঠিক করবে, সামনে হবে যেটা তো ঠিক করবে, এবং যেটা প্রিভিয়াসলি হয়েছে যেটা আরো 2-3 বছর আগে হয়েছে সেটা পর্যন্ত ঠিক করে ফেলবে, ঠিক আছে, সেটা পর্যন্ত ঠিক করে ফেলবে। বড় বড় সাংবাদিকরা কিন্তু পর্যন্ত আমাদের এই সানব্লক ইউজ করে। এই যে দেখেন আমি মুখটাকে ক্লিন করব, মুখটা ক্লিন করার পর রেজাল্টটা দেখেন থানাকার। আপনাদেরকে এজন্য বলি আমাদের সানব্লকটা নেবেন আপু, এটা প্রচুর ভালো। 900 টাকাতে এইরকম সানব্লক কল্পনাতেও কল্পনা করা যায় না, এবং এটা অনেক বড়, আপনি বডি ফেস বোথ অ্যাপ্লাই করতে পারবেন। এটা আমরা সেল করি 6 বছর হয়ে যাচ্ছে, এই সানব্লক সেল করি 6 বছর হয়ে যাচ্ছে। এই 6 বছর বলেন একটা সানব্লক কিন্তু এমনি এমনিই মানে এত ভালো না, এটা 6 বছর কিন্তু এমনি এমনিই সেল করি না। এবং আমার কাস্টমাররা এই সানব্লক ব্যতীত অন্য কোনো কিছুতে রাজি হয় না। হ্যাঁ যে আপু যদি অন্যটা আনো এটার উপরে লাগাবো, কিন্তু এইটা বাদ দিয়ে কোনো প্রোডাক্ট লাগাবো না, মানে তাদের কথা একটাই যে আপু এইটা বাদ দিয়ে প্রোডাক্ট লাগাবো না, ঠিক আছে। এই যে দেখেন আমি হচ্ছে একদম মুখটাকে ক্লিন করে নিতেছি। স্কিন দেখছেন কি পরিমাণে সুন্দর গ্লোই চকচকা লাগে। যারা এইরকম একটা স্কিন চান থানাকা নিবেন, প্যাক নিবেন। ভাই অন্য পেজ আপনারা বলবে যে থানাকা প্যাক দিয়ে আপনি ফর্সা হইতে পারবেন না, বা নাইট ক্রিম ছাড়া আপনি ফর্সা হইতে পারবেন না। আমি আপনাকে বলি আপনি থানাকা নাইট ক্রিম ছাড়া ফর্সা হইতে, সরি কি বলে, নাইট ক্রিম ছাড়া ফর্সা হইতে পারবেন আমাদের থানাকা আর প্যাক দিয়ে, ঠিক আছে। থানাকা আর প্যাক দিয়ে এই দুইটাই আপু এনাফ ফর্সা করার জন্য, তেমন কিছু দরকার নেই। সবাইকেই যে নাইট ক্রিম ইউজ করতে হবে ব্যাপারটা এরকম না। নাইট ক্রিম যার ফর্সা খুব পছন্দ, যা আপু আমি নাইট ক্রিম ইউজ করবো তারাই নাইট ক্রিম ইউজ করবেন, আদারওয়াইজ আপনার নাইট ক্রিম যে ইউজ করতে হবে নট নেসেসারি। এই যে আপু আমাদের এনএমএনটা হচ্ছে আমার লাইফের গেম চেঞ্জার, এবং আমি এটা যত বছর বিজনেস করব তত বছরই এটা হচ্ছে সেল করব। কি রে মজা না এটা? কি কস টেস্ট তো খুব মজার। এটা গোলা নয় নেই লেগে তোর কাছে এমন লাগতেছে যে দেখ নিচে পুরো চকলেটটা রয়ে গেছে। এবার খাইয়া দেখ রাফু। রাফু এবার নিয়ে যাও, এটা অনেক মজা। দেখেন না আমার এগুলো চকলেটই হয়ে থাকে। এবার ঠিক আছে না, বললাম না তখন গলে নেই ঠিক মতন, খুব মজা। ঠিক আছে আপু দিন দিন মোটা হয়ে যাচ্ছে, কি খেলে স্লিম হওয়া আপু? এইটা আর নিউ জিপির যে কম্বোটা
সেটা নিয়ে নেবেন। 3300 টাকার যে কম্বোটা সেটা নিয়ে নেবেন যদি দ্রুত ওয়েট লস করতে চান। যাপু সামনে ফাংশন আছে, বিয়ে আছে, চিকন হইতে চাই, কারো বিয়ে শাদী আছে, বইনের বিয়ে আছে, ভাইয়ের বিয়ে আছে, নিজের বিয়ে আছে, যেটাই বলেন না কেন। এখন বলি যে নিউ জেপিট আমরা 7 ইয়ার যাবত সেল করি, ঠিক আছে? 7 বছর যাবত নিউ জেপিট আমি সেল করি, এবং নিউ জেপি আমাদের দেখানো লাগে না। যেদিন যায় না একদম সর্বোচ্চ কম যায় সেদিনও 50 পিস নিউ জেপি আমরা সেল করি, ঠিক আছে? এবং নিউ জেপি বাংলাদেশে আপনারা যত নিউ জেপি দেখবেন অরিজিনাল যারা সেল করে তারা হচ্ছে মোস্ট অফই আমাদের হাত ধরে নিয়ে আসে, ঠিক আছে? মানে আমাদের থেকে প্রোডাক্ট নেই, আমাদের থেকে হচ্ছে প্রোডাক্ট নেই। নিউ জেপিটা আজকে থেকে আপু আমরা নিউ জেপি দিই না, অনেক বছর হয়ে গেছে নিউ জেপি দেবো। নিউ জেপির দুইটা ভার্সন, একটা হচ্ছে অরিজিনাল, একটা ফেক। এটা 2-4টা ভার্সন নাই, দুইটাই ভার্সন আছে, একটা অরিজিনাল একটা ফেক। ফেকটা আর অরিজিনালটার ভিতরে আপনি পার্থক্য তখনই বুঝবেন যখন আপনি হচ্ছে এটা খাবেন, এছাড়া কোনো পার্থক্য বুঝবেন না। নিউ জেপি বললাম তো যে যারা বাংলাদেশে অরিজিনাল নিউ জেপি মানে সেল করে, যাদেরটা খায় আপনারা আসলে রিভিউ পাইছেন যে আপু আমি আপনার থেকে বাদে অন্য যারা থেকে নেই, বুঝবেন যে হচ্ছে আমাদের কাছ থেকেই নেয়। কারণ হচ্ছে আপু নিউ জেপি আমরা বাংলাদেশে কত লক্ষ পিস আনি সেটা আমি নিজেও বলতে পারবো না, রাকিব আপনাদেরকে হিসাবটা ভালো বলতে পারবে। নিউ জেপি আমরা সবাই দেই। সো নিউ জেপি হচ্ছে আজকের প্রোডাক্ট না, এটা হচ্ছে যুগ যুগ ধরে সেল হচ্ছে এইরকম একটা প্রোডাক্ট, ঠিক আছে? যুগ যুগ ধরে সেল হচ্ছে এইরকম একটা প্রোডাক্ট। সো নিউ জেপিতে আপনার 100% ওয়েট লস হবে, ঠিক আছে? আচ্ছা আপু ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য কি ইউজ করবো? ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য আপু এই যে কোলাজেন নিয়ে নেবেন। ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য হচ্ছে আমাদের এই কোলাজেন স্লিপিং মাস্কটা নিয়ে নেবেন, ঠিক আছে? প্রচুর পরিমাণের স্কিনটাকে ড্যামেজ রিপেয়ার করবে, আপনার স্কিনে প্রচুর ড্যামেজ রিপেয়ার করবে এবং স্কিন প্রচুর লেভেলের মোটা হবে, ঠিক আছে? মোটা হবে। আচ্ছা আপু আপনাদেরকে হোলসেল প্রোডাক্ট দেন? আপু আমি আপনাদেরকে বলি আমরা হচ্ছে প্রোডাক্ট কোথায় দেয়, আমরা দেই হচ্ছে হলো ডিস্ট্রিবিউটরকে প্রোডাক্ট দেই, মানে হচ্ছে হলো আমাদের কার্গোতে তারা হচ্ছে প্রোডাক্ট নিয়ে আসে, পরে আমরা ডিস্ট্রিবিউটরকে প্রোডাক্ট দিয়ে দেই, তারা আবার হোলসেলে বিভিন্ন মানুষকে সেল করে। আমরা হচ্ছে ডিরেক্টলি হোলসেলে রিটেইলারকে সেল করি না, মানে ধরেন আপনি প্রোডাক্ট বেচেন আমি আপনাকে ডিরেক্ট প্রোডাক্ট সেল করি না, আমি হচ্ছে ডিস্ট্রিবিউটরকে দেয়, ডিস্ট্রিবিউটর আবার হচ্ছে আরেকজনকে দেয়, ঠিক আছে? মানে হচ্ছে মিডল ম্যানকে আমরা হচ্ছে প্রোডাক্ট সেল করি আপু। কারণ ওই সেলার অফিসে সেল করা মানে আপু আমরা তো কম কোয়ান্টিটি নিয়ে কাজ করি না, আমরা অনেক কোয়ান্টিটি নিয়ে কাজ করি, এবং সেলাররা তো সবাই এত কোয়ান্টিটি নিয়ে কাজ করে না, ঠিক আছে? সবাই তো আর মনে করেন আমার মতো এত প্রোডাক্ট নিয়ে কাজ করে না, তো তারা দেখা গেছে কয়েক পিস করে না, আপনি করে না আয়া কত কিছু কয় যে এত পিস আনছি এত পিস আনছি, দেখাইতে তো আর পায় না, মুখ দিয়ে। এরই তো আপু আসলে মার্কেটিং পলিসি, যার যার বিজনেস পলিসি। যেমন আমি যেভাবে শিপমেন্ট আনপ্যাক করি, আপনি বলেন বাংলাদেশে কে করে? কারণ আপু তাদের কাছে তো মানে প্রোডাক্টই নেই, কই থেকে করবে? সো এটাই বললাম যে আমরা হচ্ছে তাকে দেই, সে হচ্ছে আবার অল্প 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 করে এক একজনকে দেয়, তো আমরা হচ্ছে ডিরেক্ট পার্টির সাথে কাজ করি আপু, ঠিক আছে? এটা আজকে থেকে না, এটা আমরা অনেক বছর ধরে করি, প্রায় 3 বছর হয়ে গেছে এই ধরনের মানে হচ্ছে বিজনেস আমার জামাই করে। যবে থেকে আমাদের থাইল্যান্ডের নিজস্ব ব্র্যান্ড হয়েছে তবে থেকেই হচ্ছে আপু মানে হচ্ছে এই বিজনেসটা রাকিব করে। এটাতে আপু আমার কোনো ইনভলভমেন্ট নেই, পুরাটাই আমার জামাই করে। কিন্তু আমার যে বিজনেসের সব কিছুই হচ্ছে এটা আমি করি, আমার জামাই খালি আমার প্রোডাক্ট আইনা দেয়, আমি বলি তারে আর কোম্পানির সাথে আমি যোগাযোগ করে বাকিটা হচ্ছে সে আমারে তার কার্গোতে উঠায় দেয় আর কি। আপু কোন বডি ক্রিমটা বেস্ট হবে যাদের লোম রয়েছে তাদের জন্য, হাতে পায়ে অনেক লোম? আপু বডি ক্রিম লোটাসটা লাগাবেন উল্টা পোর্শনে, ধরেন আপনার লোম যদি এই সাইডে থাকে এমনে লাগাবেন, ঠিক আছে? উল্টা ডিরেকশনে লাগাবেন। আবার যদি উল্টা এমনে থাকে লোম তাহলে আপনি এমনে লাগাবেন, জাস্ট উল্টা ডিরেকশনে লাগাইলেই ভালো হবে। এবং যদি ওয়্যাক্স করে লাগাইতে পারেন তাহলে কথা নেই। আপনাদেরকে আমি বলি, আমি যে কোনো বডি ক্রিমের ক্ষেত্রে দেখছি, আমি কিন্তু হাতে ওয়্যাক্স করি, যখন ওয়্যাক্স করে আসি পার্লার থেকে তারপরে রেজাল্টটা আরো ভালো পাই। আপু শর্টকাট ভাবে তাড়াতাড়ি ফর্সা, আপু শর্টকাট মানেই খারাপ, শর্টকাট জিনিসটা কোনো দিকেই ভালো না, ঠিক আছে? কোনো কিছুতেই আপু শর্টকাট মারাটা ভালো না, সেটা রাস্তার ক্ষেত্রে হোক। দেখবেন যে সারা জীবন শর্টকাট মারতে গেলে জাম বেশি পড়বো, বলবেন যে শর্টকাটের লেগে রাস্তা দিয়ে আইলাম কিন্তু জাম বেশি পড়ছে, তো শর্টকাট জিনিসটা আপু ভালো না। আমার কাছে শর্টকাটের প্রোডাক্ট নেই, আমি আপু ওই যে উল্টাপাল্টা প্রোডাক্ট নিয়ে কাজ করি না, যে আপনি রাইতে লাগাবেন সকালে কারি না, জরিনাতে কারি না হইলেন, হ্যাঁ প্রোডাক্ট আপু আমার কাছে নেই, 2 হাত জোড়া মাফ চাই। এই প্রোডাক্ট সেল কইরা ঠিক আছে 2 দিন পর জেলা যাবো আপু, এডি আমি পছন্দ করি না, ঠিক আছে? আমি টাকার জন্য নিজেকে বিক্রি করতে পারবো না, এটা সো সরি, এটা আমার ইথিক্সে পড়ে না। আমি বিজনেস আপু 2 টাকা কম করব, কিন্তু আমার বিজনেসের একটা ইথিক্স আছে। এই যে দেখেন আমার যে ডিএনএ ক্রিমটা, মানুষের সবার ঈদের ক্রিম চলে আসে, আমার ঈদের ক্রিম আপু এখনো আসে নাই, জাস্ট একটা কারণে, কারণ আমি যদি ডকুমেন্টটা ঠিক আছে ওই ডকুমেন্টটা সাবমিট যদি না করতাম আমার চোরাই পথে ঢুকাইতে হইতো বাংলাদেশে, কোনো কারণে ধরেন ভোক্তা অধিকার আমার শোরুমে আসতো, আমি ওটা ডকুমেন্ট শো করতে পারতাম না, ঠিক আছে? ডকুমেন্ট শো করতে পারতাম না, তাহলে দিন শেষে কি হইতো আপু, আমাকে এনে একটা নিউজ হতো প্রোডাক্ট কিন্তু অরিজিনাল, কিন্তু আমি ডকুমেন্ট শো করতে পারি না, পরে কি বলতেন আপনারা, এই বেডি 2 নাম্বার এত টাকা দিয়ে 2 নাম্বার প্রোডাক্ট। তো আপু আমি কিন্তু এই কাজটা করি না, আমার প্রোডাক্ট দেরিতে আসুক কিন্তু আমি কিন্তু ডকুমেন্ট দিয়ে প্রোডাক্ট
ঢুকাবো। সো এটাই আপনাদেরকে বললাম, যেন হচ্ছে আমি সব জায়গাতে ক্লিয়ার থাকি। আমি 100-এর মধ্যে 99.99999 পয়েন্ট চেষ্টা করি আপু ক্লিয়ার থাকার জন্য। 1% আমার ভুল ত্রুটি থাকবেই, সেটাও আমি মিনিমাইজ করার চেষ্টা করি। সেটাই বললাম যে আমার লাগলে 2টা প্রোডাক্ট সেল হবে, কিন্তু আমি অথেন্টিকভাবে প্রোডাক্ট সেল করতে বিশ্বাস করি। এই হচ্ছে ঘটনা। সবার একটা বিজনেসের ইথিক্স আছে, আমার বিজনেসের ইথিক্স এইটা। দেখবেন যে আপনি অনেক পেজ আছে যেটাতে দেখবেন আপনি 200-300 টাকায় প্রোডাক্ট বেচে। আমার এসওকিউর যেটা ফেক ভার্সন সেটা দেখবেন হচ্ছে 600-500 টাকায় বেচে। আমি আপনার ওপেন চ্যালেঞ্জ দিলাম, আপনি যান গিয়ে কিনা নিয়ে আসেন 600-500 টাকায়, দেখেন প্রোডাক্ট পাটাকে। এটা যদি আপনি লাগেজও নিয়ে আসেন, হাত দিয়েও নিয়ে আসেন, ক্যারি করেন, আপনি এই প্রাইসে দিতে পারবেন না এটা, ঠিক আছে? কারণ এটা তো কোনো ওয়েট চার্জ হয় না, এটা যা প্রাইস হয় ডিরেক্ট হয়, ঠিক আছে? এই প্রোডাক্ট কেমনে দেয়? এটা হচ্ছে আপনার নকল প্রোডাক্ট দেয়, আপনারাও খায়া খুশি, আমার তো এতে কোনো কিছু করার নাই। আপনার কিডনি ড্যামেজ হবে, আমার কি? তো এই জন্য বলি, যেমন আমাদের NMN এর আমি আপনাকে বলে দিলাম, যেটা হচ্ছে অরিজিনাল কুইন ডায়মন্ড ফার্মা, এইটা একমাত্র আপনি আমাদের কাছেই পাবেন, যেটা হচ্ছে এই যে কুইন ডায়মন্ড ফার্মার অরিজিনালটা, ঠিক আছে? কুইন ডায়মন্ড ফার্মার অরিজিনালটা যেটা হচ্ছে 100% অথেন্টিক, এটা আপনি আমাদের কাছেই পাবেন। এর পাশে যতগুলো বাংলাদেশে যত পেজে দেখবেন, যত পেজেই দেখেন না কেন, তারে বলবেন যে তুই যে এটা আনছোস এটার ইম্পোর্টেড প্রোডাক্ট দেখা, মানে তুই যেটা ইম্পোর্ট করে আনছোস এটার ডকুমেন্ট দেখা, সে আপনারা দেখাইতে পারবে না, ঠিক আছে? আপনি তারে বলবেন যে তুই যাচ্ছ এটা আনছোস এটার ডকুমেন্ট দেখাইতে পারবেন। আপনি আমার শোরুমে যান, আমার পোলা প্যান্টে বললেন যে আপু আপনারা যে ইম্পোর্ট করেন ডকুমেন্ট দেখাই দিবে, ঠিক আছে? সো এটাই বললাম যে এই জায়গাতে হচ্ছে আপু সবার সাথে আমাদের পার্থক্যটা এটা হচ্ছে ডিরেক্ট। এটা অনেক পেজ সেল করে, কিন্তু আপু যারা আমাদের থেকে নিচ্ছে তারাই একমাত্র রিভিউ দেয়। আমার একটা কাস্টমারের কথা বলি, সে অন্য জায়গা থেকে 2টা এটা খাইছে, 2টা খাইয়া দেখে কোনো রিভিউ পায় না, কিন্তু আপনি আমার পেজে আইসা দেখে যে এটা রিভিউ দেয়, কমেন্টে কাস্টমার রিভিউ দেয়, হচ্ছে লেখা কাস্টমার রিভিউ দেয়। তারপর তার মনে হলো আচ্ছা আমি স্টাইল ম্যানেজ থেকে একটা নিয়ে দেখি, ঠিক আছে? জাস্ট তার বললো যে ওইখানে হচ্ছে 1000 টাকার ডিফারেন্স আমাদের প্রোডাক্টের থেকে, সে 1000 টাকা কমের জন্য নিছে, ভাবছে আমি এত টাকা লাভ করি, ঠিক আছে নিছে। পরে বলতেছে আপু আপনার একটা খাইয়া যেটা রেজাল্ট পাইছে 2টা খাইয়া পাইনি, কেন পাইনি কিছুই বুঝলাম না। এই হয়েছে আপু ঘটনা। আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি, খাবারের প্রোডাক্ট যেগুলো খাচ্ছেন, মাখার প্রোডাক্ট বাদ দেন, খাবারের প্রোডাক্ট যাচাই বাছাই করে 2 টাকা বেশি হলেও ভালো জায়গা থেকে নেবেন। যেমন আপনারা যখন ওষুধ কিনতে যান, যদি লাস্ট ফার্মা থাকে, পাশে একটা নর্মাল দোকান থাকে, আপনি কিন্তু লাস্ট ফার্মা থেকেই নেন, যে না ঠিক আছে আমি এখানে অথেন্টিক ওষুধটা পাবো, ঠিক আছে? দাম কিন্তু দোনো জায়গাতেই সেম, কিন্তু আপনি ওইখান থেকেই নেবেন। বা লাস্ট ফার্মাতে একটু ভ্যাট ট্যাট ধরবে, তারপর আপনি ওইখান থেকে নেবেন, কারণ ওরা হচ্ছে ভালো মেডিসিনটা আপনাকে দিবে। সো এটাই আমি আপনাদেরকে বললাম আপু, সব সময় চেষ্টা করবেন যে 2 টাকা বেশি হলো 2টা প্রোডাক্ট কম ইউজ করে হলেও ভালো জিনিস নেওয়ার। এটা আপনার জন্যও ভালো, আপনার স্বাস্থ্যের জন্যও ভালো, আপনার স্কিনের জন্যও ভালো। আমি এটা একটু লাগাই নি, আমার স্কিন প্রচুর টানতাছে। আপু খুব ভালো লাগতেছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু স্কিনে কি লাগাইতেছে? আপু রূপের রানী লাগাইতেছি। আপু নাইট ক্রিম হচ্ছে স্বর্ণকুমারী নাইট ক্রিম, ঠিক আছে? আমাদের রাইট নাও ভাইরাল নাইট ক্রিম হচ্ছে স্বর্ণকুমারী নাইট ক্রিম। যারা স্কিনটাকে স্বর্ণর মতো চকচকা করতে চান তারা হচ্ছে স্বর্ণকুমারী নাইট ক্রিমটা নেবেন, ঠিক আছে? আমাদের স্বর্ণকুমারী নাইট ক্রিমটা নেবেন, প্রচুর পরিমাণের স্কিনটা ফর্সা হবে। আমি হচ্ছে এখন লাইফটা ক্লোজ করে দিব, অনেক কথা কইয়া লাইছে আজকে, মুখ ব্যথা করতেছে, ঠিক আছে? যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। আশা করি সব মানুষই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করুন। আসসালামু আলাইকুম।